আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল হাদিদ এর 20 নম্বর আয়াতের বাংলা তরজমা এবং তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আল হাদিদ আল কোরআনের 57 নম্বর সূরা এবং এটি 27 পারায় অবস্থিত। এর 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা জেনে রাখো নিশ্চয় দুনিয়ার জীবন খেল তামাশা, ক্রীড়া কৌতুক, জাঁকজমক, পারস্পরিক গর্ব অহংকার, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়া আর কিছু নয়। এর উপমা হলো বৃষ্টি, যার উৎপন্ন শস্য সম্ভার কৃষকদেরকে চমৎকৃত করে, তারপর সেগুলো শুকিয়ে যায়, ফলে আপনি ওগুলো পীতবর্ণ দেখতে পান। অবশেষে সেগুলো খড়কুটোয় পরিণত হয়। আর আখিরাতে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবন প্রতারণার সামগ্রী ছাড়া কিছু নয়। আলোচ্য আয়াতসমূহে বর্ণনা করা হয়েছে যে ক্ষণস্থায়ী দুনিয়া মোটেই ভরসা করার যোগ্য নয়। পার্থিব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হয় এবং যাতে দুনিয়াদার ব্যক্তি মগ্ন ও আনন্দিত থাকে, প্রথমে সেগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। সংক্ষেপে বলতে গেলে পার্থিব জীবনের মোটামুটি বিষয়গুলি যথাক্রমে প্রথমে ক্রীড়া, তারপর কৌতুক, তারপর সাজসজ্জা এবং পারস্পরিক অহমিকা, এরপর ধন ও জনের প্রাচুর্য নিয়ে পারস্পরিক গর্ববোধ। উল্লেখিত ধারাবাহিকতায় প্রত্যেকটি অর্থই মানুষ নিজ অবস্থায় নিয়ে সন্তুষ্ট, কিন্তু কোরআন পাক বলে যে এসবই হচ্ছে সাময়িক এবং ক্ষণস্থায়ী। দুনিয়ায় মানুষের কর্মকাণ্ড বর্ণনার পর পবিত্র কোরআন বর্ণিত বিষয়বস্তু একটি দৃষ্টান্ত উল্লেখ করেছে। এখানে আয়াতের উদ্দেশ্য এই যে বৃষ্টি দ্বারা ফসল ও নানা রকম উদ্ভিদ উৎপন্ন হয়ে যখন সবুজ ও শস্য বর্ণ ধারণ করে, তখন কৃষকদের আনন্দ সীমা থাকে না। কোনো তফসিরবিদ আল কাফার শব্দটি প্রচলিত অর্থ ধরে বলেছেন যে এতে কাফেরেরা আনন্দিত হয়। কুরতুবী, এখানে প্রশ্ন হলো যে সবুজ শ্যামল ফসল দেখে কাফেরেরাই কেবল আনন্দিত হয় না, মুসলিমরাও হয়। জবাব এই যে মুমিনদের আনন্দ ও কাফেরদের আনন্দের মধ্যে বিরাট ব্যবধান রয়েছে। ফলে দুনিয়ার অগাধ ধনরত্ন প্রিয় মুমিন কাফেরের ন্যায় আনন্দিত ও মত্ত হয় না। তাই আয়াতে কাফের আনন্দিত হয় বলা হয়েছে। এরপর এই দৃষ্টান্তের সারসংক্ষেপে এরূপ বর্ণনা করা হয়েছে যে ফসল ও অন্যান্য উদ্ভিদ যখন সবুজ শ্যামল হয়ে যায়, তখন দর্শক মাত্রই বিশেষ করে কাফেরেরা খুবই আনন্দিত ও মত্ত হয়ে ওঠে, কিন্তু অবশেষে তা শুষ্ক হতে থাকে এবং প্রথমে পীতবর্ণ হয়, এরপর সম্পূর্ণ খড়কুটোয় পরিণত হয়। মানুষও তেমনি প্রথমে তরতাজা ও সুন্দর হয়, শৈশব থেকে যৌবন পর্যন্ত এরূপ কাটে। অবশেষে যখন বার্ধক্য আসে, তখন দেহের সজীবতা ও সৌন্দর্য সম্পূর্ণ বিলীন হয়ে যায় এবং সবশেষে মরে মাটি হয়ে যায়। দুনিয়ার ক্ষণভঙ্গুরতা বর্ণনা করার পর আবার আসল উদ্দেশ্য আখিরাতের চিন্তার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আখিরাতের অবস্থা বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আখিরাতে মানুষ এই দুটি অবস্থার মধ্যে যে কোনো একটির সম্মুখীন হবে। একটি কাফেরদের অবস্থা, তাদের জন্য কঠোর আযাব রয়েছে। অপরটি মুমিনদের অবস্থা, অর্থাৎ তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি রয়েছে। এরপর সংক্ষেপে দুনিয়ার স্বরূপ বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এসব বিষয় দেখে ও অনুধাবন করার পর একজন বুদ্ধিমান ও চক্ষুষ্মান ব্যক্তি এই সিদ্ধান্তে উপনীত হতে পারে যে দুনিয়া একটি প্রতারণার স্থল। এখানকার সম্পদ প্রকৃতির সম্পদ নয়, যা বিপদ মুহূর্তে কাজে আসতে পারে। অতঃপর আখিরাতের আযাব ও সওয়াব এবং দুনিয়ার ক্ষণভঙ্গুরতার অবশ্যম্ভাবী পরিণতি এরূপ হওয়া উচিত যে মানুষ দুনিয়ার সুখ ও আনন্দে মগ্ন না হয়ে আখিরাতের চিন্তা বেশি করবে।
অতঃপর আখিরাতের আযাব ও স্বভাব এবং দুনিয়ার ক্ষণভঙ্গুরতা অবশ্যম্ভাবী পরিণতি এরূপ হওয়া উচিত যে মানুষ দুনিয়ার সুখ ও আনন্দে মগ্ন না হয়ে আখিরাতের চিন্তা বেশি করবে। পরবর্তী আয়াতে তাই ব্যক্ত করা হয়েছে। ইবনে কাসির। আজকের মতো এতটুকুই, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এর পরবর্তী আয়াতের ব্যাখ্যা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।